আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে মার্কেট সবচেয়ে বেশি পড়ে গেছে, অর্থাৎ 45 পয়েন্টের উপরে মাইনাসে ক্লোজই হয়েছে। তো সুতরাং বেশ অনেকদিন ধরে এত মার্কেট পড়ে নাই যত আজকে পড়েছে। এখন সাপোর্টও ব্রেকডাউন হয়ে গেছে। ইমিডিয়েট যেটা ছিল গতকালকের ভিডিওতে আপনারা যেটা দেখেছেন বা শুনেছেন, তাহলে এখন কি অবস্থা হবে, অর্থাৎ এর পরের সাপোর্ট গুলিও ভেঙে নিচে চলে যাবে কিনা সেটাই অ্যানালাইসিস করে দেখার বিষয়। দেখুন, টার্নওভারটাও কিন্তু কমছে, 994 কোটি টাকা, অর্থাৎ 1000 কোটি টাকার নিচে নেমে গেছে। এখানে মাত্র 53টা মতো কোম্পানি নামে মাত্র বাড়ছে, কিন্তু কমে গেছে 332টা কোম্পানির শেয়ার দর। এই অবস্থায় কিন্তু ব্যবসা করাটা অনেক ডিফিকাল্ট। এর আগেও আপনারা সাইডওয়েজ যখন থেকে শুরু হয়েছে তখনও দেখেছেন কিছু কিছু স্টকে কিছু ব্যবসা দিলেও কিন্তু অনেক কঠিন হয়েছে, সবাই কিন্তু করতে পারেননি। এখন ওইখান থেকে আবার যদি পড়ে যায়, ব্রেকডাউন হয়ে যায়, আপনারা কমেন্টের মধ্যে যে সমস্ত স্টক গুলির সম্পর্কে জানতে চান, হাতে থাকা স্টক বা টার্গেট স্টক সম্পর্কে, তো সেগুলির যেগুলি সাপোর্ট মানে অ্যানালাইসিস দেওয়া হয়েছিল, সেই অ্যানালাইসিস অনুযায়ী যারা চলছেন তারা কিন্তু এই বড় এই যে পড়া থেকে, বড় ধরা থেকে অল্প প্রফিট অল্প লস নিয়ে যারা বের হয়েছেন তারা কিন্তু বেঁচে গেছেন। এখন মার্কেটের তাহলে শেষমেশ কি পরিস্থিতি হবে, এটা আমি একটু সংক্ষিপ্ত অ্যানালাইসিস করে দেখতে চাই, দেখাতে চাই। এই জন্য দেখুন, উপরে চার্টে ক্লিক করলাম। চার্টে ক্লিক করার পরে আমি ডাবল ক্লিক করে এমএসসিডি আর আরএসআই এর যে পার্ট দুইটা, ওই দুইটা হাইড করে দিছি। ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করলে চলে যায়, আবার ডাবল ক্লিক করলে এসে পড়ে এই যে। তো এখন ইমিডিয়েট যে সাপোর্ট ছিল, এই ক্যান্ডেলটার লো গতকালকে বলা হয়েছিল 823, 5823, সেটা কিন্তু আজকে ব্রেকডাউন হয়ে গেছে। এখন মার্কেটের অবস্থান 5814। তাহলে মার্কেট পরবর্তী কোথায় যেয়ে ঘুরতে পারে? মার্কেট পরবর্তীতে ঘুরতে পারে 5777। এইখান থেকে তো অবশ্যই ঘুরতে হবেই। এখান থেকে যদি না ঘুরে এখান থেকে টাচ করে, তার মানে 77 বলতে ওইদিকে 23 পয়েন্ট, এদিকে 14 পয়েন্ট, তাহলে 23 আর 14, 37 পয়েন্টের মতো আরো পড়ার জায়গা আছে ক্লিয়ারলি। যদি মোমেন্টাম ঠিক রাখতে চায়, অ্যাকুমুলেশন ঠিক রাখতে চায়, সাইডওয়েজ ঠিক রাখতে চায়, এরপরে শক্তি নিয়ে 5965 বা 40 রেজিস্ট্যান্স ব্রেকআউট করে উপরে যেতে চায়, তাহলে অবশ্যই এখান থেকে করতে হবে। আর এইখান থেকে বলতে এটাই বুঝাইতেছি, যেটা 766 বা 77, এই জোনটা, এটা একই জোন। সুতরাং এই জোনটা যদি ব্রেকডাউন হয়ে যায়, তাহলে কিন্তু মার্কেট তখন বেশি সমস্যা হয়ে যাবে। তখন এই জোনটাতে চলে আসবে 5500 জন, 5550, 5550। তার মানে আরো 200 পয়েন্ট তখন থাকবে, একবারে না যাক। তখন কিন্তু এই মোমেন্টাম থাকবে না। অ্যাকুমুলেশন উপরে উঠে যেটা বা কারেকশন, এবারের মার্কেটের স্পেশালিটি, সেই জিনিসগুলো থাকবে না। খুব পরিষ্কার কথা। তখন ওই সাপোর্টই শুধু টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্যই করা, এটাই দেখতে হবে, করার জন্যই করতে হবে। তো সেই দিকের কথাবার্তা আমরা এখন না বাড়াই, কারণ সেটা অনেক দূরের ব্যাপার। 777 বা 66 এই জোনটা ব্রেকডাউন করবে না, আমরা এই আশাই করি। কারণ এবারে সিমটমটা এটাই যে টার্নওভারটাকে ধরে রাখছে। আর এরকম হওয়ার পিছনে কারণও হলো, আপনার দেখেন এইখানে কতবার টাচ করে
ফিরে আসছে, অর্থাৎ উপরের দিকে উঠতে পারতেছিল না। তো এটা পড়ার দরকার আছে, যার পরে কারেকশনটা হয়ে নতুন করে শক্তি অর্জন করে এরপরে যদি আবার শুরু করে তখন ব্রেকআউটটা করা সহজ হবে, যেটা এখানে ছোট ছোট কারেকশন করে ছোট ছোট চেষ্টা করে সম্ভব হয় নাই। এখানে ক্লিয়ারলি জিনিসটা বুঝতে পারছেন। তার মানে ইমিডিয়েট ছোট সাপোর্টটা ব্রেকডাউন করলেও পরবর্তীতে এখন খুব বড় সাপোর্ট যেটা 66 বা 77, 5666 বা 5600, যেটা 777 বা 766, এই জোনটা ব্রেকডাউন করতে পারবে না, এটা আমরা আশা করতে পারি। এবারে মার্কেটের সিম্পটম এবং ভলিউমে সেটা বলতেছে। তবে এটা তো টেকনিক্যাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে তো আর সব হবে না। তবে কোনো কারণে যদি এই জোনটাকে ব্রেকডাউন করে ফেলে তাহলে সে আগের মতো অবস্থা, 1000 পয়েন্ট বাড়া, 1200 পয়েন্ট 1300 পয়েন্ট কমা, সেই সূত্র ধরে হাঁটতে আবার থাকবে। এই জন্য এবারের যে এক্সপেক্টেড সেটা থাকবে না, এই জন্য আমরা সেই আশাগুলা করব না, এখান থেকে ঘুরবে সেই আশাই করব। ইভেন আজকে যেহেতু বেশি বাড়ছে পড়ে গেছে, সেহেতু কালকে থেকেই আবার ঘুরবে, আমরা এই আশা রাখবো। হয়তো এখানে 20-25 পয়েন্টের একটা টাচ দিয়ে ভালো একটা ক্যান্ডেল আশা করব। সব কথাই বলে দিলাম, স্ট্রং জোন এটা, এটা ব্রেকডাউন করলে বেশি খারাপ হয়ে যাবে, এখান থেকে ঘুরলেও সমস্যা নেই। এখন দেখা যাক কি হয়। তবে কি হইতেছে সেইটা একটু বোঝার আমরা চেষ্টা করি। আজকের যে ক্যান্ডেল এবং তার অবস্থা, এটা কিন্তু অলমোস্ট গতকালকের মতোই। গতকালকে কোনো শ্যাডো ছিল না নিচে, বাট আজকে সামান্য। তারপরেও ক্যান্ডেলের অবস্থানটা ভালো বলার সুযোগ নাই, ভালো বলা যাচ্ছে না। দ্বিতীয় জিনিস হলো ভলিউম। ভলিউম গতকালকে মাইনাস হয়েছিল সূচক যদিও, তারপরে ভলিউমটা বাড়ছিল। এটাতেই বোঝা যাচ্ছিল যে গতকালকে ভিডিওটা আপনারা শুনলে বুঝতে পারবেন এটা ভালো সিমটম না। এই অ্যানালাইসিসটা কিন্তু আপনাদের মনে রাখার মতো একটা পয়েন্ট, শিক্ষার মতো। কোনো হাতে থাকা স্টকের যদি প্রাইস কারেকশন হয় এবং বড় ভলিউম হয়, তখন বুঝতে হবে, সকালে বেড়ে বুঝতে হবে যে না, এটা তাহলে বের হয়ে যাইতেছে। তো অ্যানালাইসিসটা শেখার জন্য ধরাই দিলাম আরেকবার, যেটা গতকালকে হয়েছিল মার্কেটের ক্ষেত্রে, আজকে সেটা পড়ে গেছে এবং ভলিউমটা কমে গেছে। এখন ভলিউমটা এখান থেকে আবার ঘুরতে হবে। আজকে এতটুকু কমছে, সমস্যা নাই, ভলিউমটা পজিটিভই বলতে হবে। তবে এই লেভেল থেকে আবার ধরে রাখতে হবে, এর নিচে কমে গেলে তো আর ধরে রাখতে পারবে না, এই হিসাবে। এখন আছেন সবচেয়ে পরিষ্কার শুধু কালার বেস অ্যানালাইসিস, সেটা হলো হিস্টোগ্রামের বার। সেটি কিন্তু লম্বা গাঢ় কন্টিনিউ করতেছে গতকালকেও আজকেও। তো এইটা যতক্ষণ না পর্যন্ত আবার হালকা কালারটা ফিরে আসে, ততক্ষণ পর্যন্ত অ্যানালাইসিসটি অনুযায়ী পজিটিভ হবে না। অর্থাৎ তিনটা অ্যানালাইসিসের মধ্যে শুধুমাত্র ভলিউমটা মোটামুটি পজিটিভ আছে, বাকি হিস্টোগ্রামের বার ক্যান্ডেল কিন্তু ঠিক নাই। আর পরবর্তী স্ট্রং সাপোর্ট সেটা জাস্ট দেখানো হয়েছে, এর নিচে নামা যাবে না, সেটা বলা হয়েছে। আর রেজিস্ট্যান্স নিয়ে কি আলোচনা করবো, রেজিস্ট্যান্স তো এটাই, সেটা পরে 940 বা 900, সর্বশেষ 66 বা 67। তো এটা ব্রেকআউট না করা পর্যন্ত যেই ধরনের স্বস্তি এইগুলিতে আসছিল, সেই ধরনের অবস্থা কিন্তু আসবে না, ইজিও হবে না। 300-র উপরে প্লাস তখন হবে যখন এটা রেজিস্ট্যান্সটা ব্রেকআউট হবে। এর মধ্যে কিন্তু উল্টা হয়ে গেছে, যেটা 312টা কোম্পানি মাইনাস। এখন এই পরিস্থিতিতেও কিছু কিছু স্টক তো বাড়তেছে, জেড ক্যাটাগরিজের কিছু কিছু স্টক বা যেটাই দু একটা একটু ইয়ের মধ্যে আছে। এই ধারণাটা আপনারা কিভাবে পাবেন, কিভাবে নিবেন, এজন্যই আমাদের ভিআইপি মেম্বারশিপটা। যেমন এর আগে যেগুলি ধরেন ইয়ে হয়েছিল,
সিগন্যাল দিয়েছিল সেগুলো কেমন হয়েছে এই মার্কেটের মধ্যে আপনারা সেটা দেখেছেন, দেখতে পাচ্ছেন। তো আজকের সার্চ রেজাল্ট গুলো আমি দেখাবো, তবে আমাদের যে কোনো একটা প্যাকেজ আপনারা নিতে পারেন, তাহলে খুব সহজেই শর্ট লিস্টটা পাবেন। শর্ট লিস্ট থেকে পছন্দ করাটা যেহেতু আমি শিখাইতেছি, সেহেতু আপনাদের অবশ্যই হেল্প হবে। স্ক্যানারে চলে গেলাম, স্ক্যানার থেকে প্রথমে এনগালফিং দেখাবো। এনগালফিং থেকে আজকে মাত্র 5টা স্টকের নাম আসছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু একটা এই যে ফিচারের কথা গতকালকে বলেনি হয়তো, এই যে শো ডিটেলস, এখানে গেলে এই যে ডিটেলস পেজটা হবে, কারণ আপনাদের অনেকেরই প্রবলেম হয় বলতে এই যে উপরে লাস্ট ট্রেডেড এইটা দেখতে হয়। এইটা দেখতে গেলে এদিক দিয়ে আবার মার্কেট ডেপ দেখা যায় না, বারবার এরকম উপরে উঠতে হয়, বারবার নিচে নামতে হয়, যার কারণে মোবাইল অ্যাপসেও আসবে। মোবাইল অ্যাপসে এখনো এই ফিচারটির আপডেট আসে নাই। আপডেট আসলে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে আপডেট হয়ে আসলে আপনারা আপডেট করে নিলে তখন এই নতুন যে পরিবর্তনগুলো করা হয়েছে বা কিছু সমস্যা ছিল সমস্যাগুলোর সমাধান করা হয়েছে তখন পাবেন। এখন শুধুমাত্র ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন, এই যে এটা ক্লিক করলে হাইড হয়ে যাবে, তখন উপরের লাইন আর মার্কেট ডেটটা দেখতে পাবেন, সিএসসি ডিএসসি দুইটাকে। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই মাঝখানের পার্টটাও কিন্তু ওয়েবসাইটে হাইড করে রাখা যায়, এই যে অ্যারোতে ক্লিক করলে তখন শুধু এই যে চার্ট আর লিস্ট। এখন আমি প্রথমে দেখাবো কেপিসিএল। এটা তো আজকে শর্ট লিস্ট আসছে, এখন এটা আপনি পছন্দ করবেন কিনা? না, এটা পছন্দ করবেন না, এই জন্য যে ভলিউমটা বেড়ে গেছে এবং উপরে শ্যাডোটা অনেক বেশি হয়ে গেছে। এই যে দেখেন এখানে শ্যাডোটা বেশি হয়ে গেছে, ভলিউমটা বেড়ে গেছে, অর্থাৎ এরকম সিচুয়েশন হলে পরের দিন কিছু কারেকশনের চান্স তৈরি হয়। তাহলে পরবর্তী যান পপুলার লাইফ রেজিস্ট্যান্সের ব্রেকআউট করলেও পরে কিন্তু উপরে শ্যাডো বেশি হয়ে গেছে, মার্কেট লাস্টের দিকে এসে বেশি মাইনাস হওয়ার কারণে কিন্তু এরকম হয়েছে। এসালন ক্রেস্ট, এটা তো আপনার হল্টেডই ছিল, তো সুতরাং এটা তো কিনতে চাইলেও পারেন নাই। এই যে দেখেন এই মার্কেটের ভিতরেও কিন্তু একটা পারফেক্ট স্টক আজকে কেনার মতো ছিল এই শর্ট লিস্ট থেকে, অর্থাৎ এনগালফিং থেকে, সেটা হচ্ছে সাউথ ইস্ট ব্যাংক। 11 টাকা 70 পয়সা, উপরে শ্যাডো মাপ মতো আছে, নিচে ভলিউম সেটাও ঠিক আছে, ইভেন রেজিস্ট্যান্স কাছাকাছি। অর্থাৎ যে তিনটা কন্ডিশন মাথায় রেখে শর্ট লিস্ট থেকে একটা দুইটা কিনতে হয়, তার মধ্যে এটা পড়তেছে। এটা অপরিষ্কার থাকার কোনো কারণ এখন আর আমি দেখি না, যে শর্ট লিস্ট থেকে আপনারা সবাই এখন পছন্দ করতে পারবেন। এখন বলবেন যে এই ধরনের যেগুলি হয় সেগুলি কতটা ভালো হয়, সেগুলো কতটি ভালো হয়, এটা তো আপনারা 2-3 দিন আমি কয়েকটি স্টকের নাম বলেই আসতেছিলাম, সেই অ্যাপেক্স ট্যানারি থেকে, তারপরে পিএফ, এগুলি যেগুলি পারফেক্টলি এই শর্ট লিস্ট থেকে এই কন্ডিশন তিনটা ফিল আপ করে তৈরি হয়, সে সংখ্যাটাও কিন্তু অনেক কমে যায়, 20টার মধ্যে থেকে 3-4টা এসে যায়। তাহলে আজকে দেখেন আজকে 5টার ভিতরে থেকে একটা এখন পর্যন্ত পেয়েছেন সাউথ ইস্ট ব্যাংক। তো আজকে কেউ যদি কিনতেন তাহলে এই লিস্ট থেকে এটা কেনার মতন অবস্থান ছিল। আচ্ছা, ইউপিজিডিসিএল, এটা ভলিউম ক্যান্ডেল ঠিক আছে, রেজিস্ট্যান্সটা ব্রেকআউট হয়েছে, এই যে ইমিডিয়েট যে রেজিস্ট্যান্স এটাও কিন্তু ছিল, যদিও শ্যাডো উপরে কিছুটা বেশি। তো এনগালফিং থেকে তাহলে আপনি দুইটা দিক নির্দেশনা পাইলেন আজকে কেনার জন্য। বিক্রির ক্ষেত্রে আপনার প্রফিট হলে বিক্রি করে দিবেন, এটাই অ্যানালাইসিস। তবে হ্যাঁ, আমাদের এখানে একটা আছে, সিগন্যাল আছে যে মুভিং অ্যাভারেজ অনুযায়ী সেল সিগন্যাল, যে রেজাল্টটি ওইটা দেখলে, অর্থাৎ আপনার হাতে থাকা স্টকটি যদি মুভিং অ্যাভারেজ 14 দিন ইন্ডিকেটর অনুযায়ী সেল সিগন্যাল এনে যায়, তাহলে সেল সিগন্যাল দিয়ে দেবেন। এই যে এখানে যেমন অনেক আসছে 58টা কোম্পানি, এগুলি সব কিন্তু মুভিং অ্যাভারেজ অনুযায়ী আজকে সেল সিগন্যাল দিয়ে দিছে। মুভিং অ্যাভারেজ 14 দিন ইন্ডিকেটরটির
নিচে নেমে গেছে প্রাইসটা, যে একটা ওপেন করলেও দেখতে পারবেন। এম এ চলে যাবে, এইভাবে নিয়ে আসতে পারবেন মুভিং এভারেজ। এটা 9 দিনের, এটা আবার কাস্টমাইজও করতে পারবেন। খুলে যান, না মুভিং এর 14 দিনই আছে, ঠিক আছে ঠিক আছে, মুভিং এর 14 দিনই করা আছে বাই ডিফল্ট। এই যে মুভিং এভারেজের এখানে প্রাইসটা কত, মুভিং এভারেজের ভ্যালুটা 20.90 আর প্রাইস নেমে গেছে 20.70, এই জন্য এই ইন্ডিকেটরটি অনুযায়ী সেল সিগন্যাল এসে গেছে। এইভাবে আপনারা যারা নিজেরাও বুঝবেন না, তারা এইটাতে মুভিং এভারেজ 14 দিন ইন্ডিকেটরটি অনুযায়ী সেল সিগন্যাল এখানে ক্লিক করলে বুঝতে পারবেন যে এই লিস্টের মধ্যে আপনার হাতে থাকা স্টকটি আছে কিনা। যদি আসে তাহলে সেল দিয়ে দিলে আপনার সবচেয়ে ভালো হবে। বিশেষ করে মার্কেট যখন নিচে নামে তখন অনেক নিচে নেমে চলে যেতে পারে। হ্যাঁ, যদি পরের দিন আবার ঘুরে যায়, বাই সিগন্যালে এসে যায়, তাহলে তখন আবার কিনতে হবে। কিন্তু মার্কেট সাপোর্ট না দিলে এটা আসে না। মার্কেট ঘুরে গেলে তখন হয়তো হয়, কিন্তু মার্কেট যদি আরো কারেকশন হয় সেই ক্ষেত্রে বিক্রি করেও মানে লস করে বিক্রি করলেও অনেক লাভ হয়, মানে আরো অনেক বেশি লস হইতো, সেখান থেকে বাঁচা যায়। আশা করি বুঝতে পেরেছেন। এই মুভিং এভারেজ নিয়ে অনেক আলোচনা আমি আগে করেছি, তো আজকে আর বেশি করতে চাই না, যার কারণে আমি এখন একটু দেখাবো বি ক্যাটাগরিজ থেকে রানিং আইটেম কয়টা আসছে। বি ক্যাটাগরিজ থেকে রানিং আইটেম মাত্র একটা আসছে, সেটা কোনটা দেখেন, বেঙ্গল উইন্ডসর, যেটা গত পরশু দিন আসছিল, তার আগের দিন আসছিল, গতকালকেও আসছিল, ইভেন আজকেও আসছে। তবে আজকে রেজিস্ট্যান্স লেভেলে চলে গেছে, এই জন্য রেজিস্ট্যান্স লেভেলে যারা বিক্রি করছেন তারা খুব আরামসে প্রফিটটা নিয়ে নিচ্ছেন। উপরে শ্যাডো একটু বেশি হয়ে গেছে, ভলিউমটা অনেক বেশি হয়ে গেছে, যেটা পরের দিনের কারেকশনের কিছু চান্স তৈরি হয়। এরপরে আমি এ ক্যাটাগরিজ থেকে রানিং আইটেমে দেখেন 10টা স্টকের নাম আসছে, এর মধ্যে ইন্স্যুরেন্স আছে, সিটি জেনারেল ইন্স্যুরেন্স। এটার কথা আর কি বলবো, এটা মনে করেন লং টাইম ধরে যেগুলি বাড়তেছে তার মধ্যে একটা, এবং আস্তে আস্তে বাড়ার যে ধারাবাহিকতা সেটা। ইভেন আজকেও যে ক্যান্ডেলটি হয়েছে রেজিস্ট্যান্সের কাছাকাছি, ক্যান্ডেল ভলিউম ঠিক আছে, ওই অনুযায়ী এই লিস্ট থেকে এটাও আজকে পছন্দ করার মতন অবস্থা ছিল। প্রাইস কই থেকে কই গেছে সেটা তো অবশ্যই মাথায় রাখতে হবে, কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী যেটা বলতেছে আমিও সেটা বললাম আর কি। এই লিস্ট থেকে পছন্দ করা কিভাবে শিখবেন সেই অ্যানালাইসিসটার মধ্যে পড়ে গেছে। এখন ইস্টার্ন ইন্স্যুরেন্স এটা কিন্তু পড়ে নাই, কারণ হলে উপরে অনেক বড় শ্যাডো, ভলিউমটাও বেশি, এটা পরের দিন কারেকশনের চান্স তৈরি হয়ে গেছে। এটাও আছে মোটামুটি, এটা যদি বাদও দেন তাহলে পরেটা দেখেন পপুলার লাইফ, না উপরে শ্যাডো বেশি, আজকে এরকমই বেশি হয়ে গেছে, এটা আবার ঠিক আছে। প্রিমিয়ার সিমেন্ট যেটা, এটা সবই ঠিক আছে, গত পরশু দিনই ক্যান্ডেল খুব ভালো ছিল, যারা ছিলেন তারা হয়তো নিতে পারেন। এরপরে পূবালী ব্যাংক, এটিও আজকে ভালো আছে, ক্যান্ডেলের উপরে শ্যাডো সামান্য বেশি, গতকালকে মালিক স্পিনিং যেমন ছিল। তারপরে একটা হয়তো ভালো হইতেছে SIPLC, সাউথ ইস্ট ব্যাংক এখানেও আসছে, UPGBCL এখানেও আসছে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে আরো তো সার্চ রেজাল্ট মানে আরো আছে, আপনারা এগুলাও দেখতে পারেন। 52 সপ্তাহের মধ্যে লো প্রাইসে আছে যে স্টক গুলি, সেটা এর মধ্যে আছে দেখেন ওরিয়ন ইনফিউশন, 1 বছরের মধ্যে সে লো প্রাইসে 243 টাকায় চলে আসছে। এই যে কয়দিন আগেও তো এখানে 300-র উপরে গেল, তো এখন 50 টাকা 60 টাকা কমে গেছে কয়দিনে। তারপরে ইউনিভার্সাল, এটা সাপোর্টে আছে। এখন যদি বলেন এটা কই যাবে, তাহলে এটার একটা অ্যানালাইসিস অবশ্য দিয়ে রাখা উচিত।
এইখানে আসছিল এর আগে, এই যে এখানে দেখতে পাচ্ছেন 217 টাকা, এইখান থেকে পরে আবার ঘুরে গেছিল, মোটামুটি ভালো একটা প্রাইসিং ছিল। তো এখন 217 টাকায় সাপোর্ট, আর 217 টাকা ভাঙলে তখন পরে দেখা যাবে। এখন আপাতত এটাই সাপোর্ট হিসাবে ধরেন, এখন চলে 243 টাকা। কোরিয়ান ইনফ্লেশনের কথা বললাম, এই যে একটা না তো আজকে 4 দিন রেড ক্যান্ডেলি। এই ছিল আজকের ভিডিও।